আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করে যে ম্যাডাম আমরা চাকরি করতে চাই কিন্তু কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, আমরা সব সময় নতুন। মুনিরের প্রত্যেকটা শিরা উপশিরা আমি চিনি। ও যে কি পরিমাণ মিথ্যু! আল্লাহর কিরা ম্যাডাম, ও আমরা কইতেছে আল্লাহর কিরা ম্যাডাম, মিষ্টি কিসের আমি এটাই জানি না, অথচ আমার মিষ্টি ফাঁকা হয়ে চলে এসছে মিষ্টি। নতুন স্টক হয়েছে কি 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 ছিল আগে? আগে কোয়ালিটি ছিলাম না, আগে হচ্ছে টেবিল কোয়ালিটি ছিল, টেবিল কোয়ালিটি থেকে সুপারভাইজার, জি ম্যাডাম, লাইনে সুপারভাইজার, লাইনে কোয়ালিটিতে আর নাই এখন। কোয়ালিটি থাকতে থাকতে কিন্তু অনেকে মেশিন চালানো শিখে যায়। আমার এখানে বেশ কিছু ছেলে ছিল যারা সব মেশিন চালাতে পারতো, যেমন আমাদের সৈয়ব, পরে সৈয়বকে দেখলাম তো, সৈয়ব হচ্ছে ও হচ্ছে টেবিল কোয়ালিটি ছিল, কিন্তু ও এমন কোনো মেশিন নাই যে ও চালাতে পারে না। হ্যাঁ, তো সৈয়বকে এখন হচ্ছে যে আমরা এক সময় হচ্ছে লাইন চিপেরও দায়িত্ব দিয়েছিলাম, এখন হচ্ছে তাকে আমরা জিপিকিউ এ দিয়ে দিয়েছি, কারণ ও অনেক ভালো কোয়ালিটি বুঝে। হ্যাঁ, এদিকে আয়, দেখি তো চেহারাটা দেখায়। ও তুই কালকে 5 কেজি মিষ্টি নিয়ে আসবি, মানে ও কালকে 5 কেজি মিষ্টি নিয়ে এসে ওর চেহারা দেখাবে, তার আগে দেখাবে না। ও হচ্ছে ও এখন জিপিকিউ হিসাবে আছে। হ্যাঁ, তো আমার এখানে অনেকেই আছে যারা হেল্পার হয়ে ঢুকছে, কিন্তু হেল্পার হয়ে থেকে অপারেটর হয়েছে, অপারেটর হয়ে স্টাফও হয়েছে। যেমন এই ছেলেটা কোয়ালিটি হয়ে আসছিল, কোয়ালিটি হয়ে যখন আসছিল তখন কিন্তু একদম নতুনই আসছিল, তুই না একদম র আসছিল। সে কাজ শিখা কোয়ালিটিতে ভালো পারফরমেন্স দেখাইছে। হ্যাঁ, যে কারণে ওকে আমরা স্টাফ বানাইছি, এবং সে মেশিন চালাতে পারেনি, বাট হচ্ছে এখন মেশিন চালানো সে নিজের দায়িত্বে শিখে নিচ্ছে যে আমার লাইনের সুপারভাইজারি করতে হলে আমাকে সবগুলো মেশিন চালানো শিখতে হবে, যে কারণে ও মেশিন চালানো শিখে যাচ্ছে। যেমন আমি হচ্ছে প্রত্যেকটা মেশিন চালানো শিখেছি এই জন্য যে আমাকে যদি কেউ বলে যে এটাতে এত পিস প্রোডাকশন হচ্ছে না, আমার কোনো লাইন চিপ কিংবা আমার এজিএম কিংবা পিএমএস আমাকে বলবে যে এই মেয়ে পারতেছে না, এই মেশিনে এত প্রোডাকশন হচ্ছে না, এইটা যেন আমার কাছে হিসাব বললে তারা পার না পায়, এজন্য আমি প্রত্যেকটা মেশিন চালানো শিখছি, এবং সেই মেশিনে কত পিস প্রোডাকশন করা যায় এটা কিন্তু আমি জানি। একটা যখন দায়িত্ব নিবি তখন ওই দায়িত্বটা নেওয়ার আগে এটা শুরু করতে হবে যে আমাকে ওই ওই দায়িত্বটা পালন করতে হলে ওই কাজটা আগে জানতে হবে, তাহলে আমি তাদেরকে ধরতে পারবো। এটার জন্য সর্বপ্রথম তোর এখন মানে করণীয় হচ্ছে যে প্রতিটা মেশিন চালাতে শিখতে হবে, এবং শুধু চালানো শিখা না, এটাতে মানে প্রপারলি চালানো শিখতে হবে এবং প্রোডাকশন করার মতন চালাতে হবে, যে আমি এখন মানে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আমি চালাবো। হ্যাঁ, চালাইয়া এটাতে আমি কত পর্যন্ত প্রোডাকশন উঠাতে পারতেছি, একটা অপারেটর তাহলে আমাকে যেন ফাঁকি দিতে না পারে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তাহলে আজকে সুপারভাইজার, হয়তো কিছুদিন পরে তোকে লাইন চিফ, এভাবে কিন্তু পদোন্নতি হয়। গার্মেন্টসে খুব দ্রুত উঠা যায় আমি মনে করি। গার্মেন্টসে খুব দ্রুত উঠানো যায়। আমি যদি গার্মেন্টস সেক্টরে একদম শুরু থেকে থাকতাম না, আজকে আমার ফ্যাক্টরি চালাতে আরো বেশি সুবিধা হতো। সে হচ্ছে পারবে এই জন্য যে প্রথমে একটা হেল্পার হয়ে ঢুকলো, সর্বোচ্চ 3 মাস এর মধ্যে ও মেশিন চালানো শিখে যাবে, কারণ আমরা এই সুযোগটা দিই। আমরা লাঞ্চের টাইমে অনেক হেল্পারকে মেশিন চালানোর সুযোগ দিই। সে যদি ইচ্ছা করে যে তার ডিউটির পরও সে 2-1 ঘন্টা থেকে মেশিন চালানো শিখবে, সেটা আমরা সুযোগ সুবিধা দিই। তাহলে আমাদের মতো ফ্যাক্টরিতে আসলে কি হবে, যে সে মেশিন চালানো শিখে যাবে 3 মাসের মধ্যে, 3 মাস থেকে 6 মাসের মধ্যে সে ভালো মানের একটা অপারেটর হয়ে যাবে, কারণ আমাদের এখানে অনেকেই হয়েছে। তো সে যদি ইচ্ছা করে যে আমি আজ অপারেটর হয়েছি, আমি 1 বছরের মধ্যে আমি সুপারভাইজার হবো, এমন কোনো মেশিন নেই যে আমি চালানো শিখবো না, আমি সব চালানো শিখবো। আমি মনে করি একটা মেশিনে পাড়া দিতে শিখলে আমার মনে হয় এমন কোনো মেশিন নাই যে মেশিনটা চালানো যাবে না, আমি মনে করি। জাস্ট ব্যালেন্স আনতে হয়তো 2-4 ঘন্টা সময় লাগবে, এছাড়া আর বেশি সময় লাগার কথা না। ইচ্ছা থাকলে গার্মেন্টস সেক্টরে অনেক বড় হওয়া যায়। আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করে যে ম্যাডাম আমরা চাকরি করতে চাই কিন্তু কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, আমরা সব সময় নতুন মানুষ নেই না, মাঝে মধ্যে 2-1 4 জন করে নেই। যাদের খুব বেশি আগ্রহ থাকে আমরা দেখি, নেওয়ার পরে যদি দেখি যে হ্যাঁ তার অনেক আগ্রহ, হ্যাঁ, তাহলে তাকে আমরা অনেক ভালো একটা সুযোগ দিই, এবং এই সুযোগটা সে যদি কাজে লাগাইয়া ভালো কিছু করতে চায় তাহলে আমি তাদেরকে সুযোগ দেব। তবে আসার পরে যদি মনে করে যে শুধু মানে দিন যাবে আর হাজিরা উঠাবো, এরকম টেন্ডেন্সি যাদের থাকবে তাদের মানে যারা নতুন তাদেরকে আমরা নেই না। যাদের আগ্রহ থাকবে যে আমি কাজ শিখবো এবং এই গার্মেন্টস থেকে আমি ভালো একটা জায়গায় যাব,
তাহলে তাদের জন্য আমার সুযোগ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।